প্রিয় দেশবাসী ও আমার প্রবাসী ভাই বোনেরা এবং আমার অন্তরস্থল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের আনন্দের কথা নিয়ে আসলাম। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশেই আছেন। অনেকে মিথ্যা সম্প্রচার করা হয়েছে বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছে। আপনারা জানেন কি না বলতে পারি না। যখন মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, ওনার সাথে মিডিয়া বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, শিল্পমন্ত্রী সালমান এফ রহমান একসঙ্গে ইন্ডিয়া পালিয়ে গেছে। কিন্তু কিছুদিন পর আপনারা দেখেছেন সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ থেকে। এমনকি অ্যাডভোকেট সুমন ভাই, ওনাকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। উনি বলেছিলেন আমেরিকা চলে গেছেন, কিন্তু কিছুদিন পর বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে ওনাকে। মাননীয় প্রধানমন্ত্রী নীরবে বসে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ কে কী করতেছে সেটা দেখতেছে। আপনারা জানেন কি না, একটি ফাঁকি আছে যে সেটা হলো কাক ফাঁকি, যে ইচ্ছে করে পিঁপড়ার কামড় খায়। কাক ফাঁকিটা অসুখ বালাই দূর করার জন্য ইচ্ছা করে পিঁপড়ার কামড় খায়। তেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আছে, এমনকি ইচ্ছা করেই বাংলাদেশের মানুষ কে কী করতেছে তা দেখতেছে। কিছুদিনের ভিতরে উনি প্রকাশ্যে আসবেন এবং উনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী, কারণ বর্তমান যারা উপদেষ্টা আছে তারা সবাই অবৈধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে আছে এটা অনেকেই জানেন, কিন্তু প্রকাশ করেন না। কিছুদিন ভিতরেই ইনশাল্লাহ প্রকাশ করবেন। কারণ বাংলাদেশে শেখ হাসিনার মতো রাজনীতিবিদ জ্ঞানী আমার মনে হয় আমি আর দেখি না। বাংলাদেশে আছে কিনা আমি জানি না। অতি দ্রুতই উনি নীরবে আছে। উনি মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী বা বাংলাদেশের জনগণ অনেকেই মনে করেন যে উনি পালিয়ে গেছে, কিন্তু তা না। বাংলাদেশের জনগণ কে কী করে, বিএনপি, জামায়াত এবং ছাত্রদের নাম করে কিছু সন্ত্রাসী যে গণহত্যা চালিয়েছে সেটা উনি বিচার করবেন ইনশাল্লাহ। অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন এবং সবাইকে আইনের আওতায় নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমি মনে করি যে 5 আগস্টের যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে, এমনকি পুলিশ সদস্যকে মারা হয়েছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে মারা হয়েছে, এমনকি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, উনি নিজ হাতেই ইনশাল্লাহ বিচার করবেন। উনি যে আইন সংশোধন করেছেন ইনশাল্লাহ ওই আইনেই বাংলাদেশের যে মানুষ হত্যাকারী এবং গণহত্যাকারী ওদের ইনশাল্লাহ বিচার হবে। এটাই আমরা চাই।